ট্যাব দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। জেলায় জেলায় ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাননি, সেই টাকা বেহাত হয়ে গেছে, সেই টাকা চলে গেছে অন্য জনের অ্যাকাউন্টে। রীতিমতো 300 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভাড়া করে ভয়ঙ্কর দুর্নীতি। আর এই দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাজারের গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন। আর এই ট্যাব দুর্নীতির শিকড়ের খোঁজেই কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছেন গোয়েন্দারা। আর গোয়েন্দারা মাঠে নামতেই কিন্তু তদন্ত শুরু করতেই একেবারে চক্ষু ছানা বড়া। এবার ট্যাব দুর্নীতির শিকড় কি? সেই বিকাশ ভবন। ট্যাব দুর্নীতিতে বড় মাথার খোঁজে এবার বিকাশ ভবনে নজর লালবাজারের। আর তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। ট্যাব দুর্নীতি কাণ্ডের শিকড়ে পৌঁছাতে তদন্তে উঠে এলো একেবারে বিস্ফোরক তথ্য। টাকা লোপাটের চক্রে অন্তত 4 রাজ্যের যোগ। ধৃত 11 জনকে ম্যারাথন হাই ভোল্টেজ জেরার পর একেবারে বড়সড় ষড়যন্ত্রের হদিশ। তার মধ্যেই কিন্তু এবার শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দপ্তরে দুর্নীতির শিকড়ের খোঁজে লালবাজারের ম্যারাথন অভিযান। ট্যাব কেলেঙ্কারিতে এবার আতস কাঁচের নিচে বিকাশ ভবন। দুর্নীতির তদন্তে নেমে লালবাজারের তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা মনে করছেন যারা দায়িত্বে আছেন তারাই হয়তো দুর্নীতির সঙ্গে জড়িত। লালবাজারে বিশেষ টিম গিয়েছে বিকাশ ভবনে, তাতে ছিলেন সাইবার বিশেষজ্ঞরা। তদন্তকারীরা মনে করছেন কেন্দ্রীয়ভাবে কোনো একটি জায়গা থেকেই অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। কোনো একটি কেন্দ্রীয় জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্যাব দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান থেকে খুচ্চ এহেন অভিযোগ সামনে এসেছে। দুর্নীতির অভিযোগ উঠেছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনাতেও। তদন্তকারীরা বলছেন প্রায় সব জেলা থেকে বিস্তর অভিযোগ সামনে আসছে। সেক্ষেত্রে দুর্নীতি কেন্দ্রীয়ভাবে সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আলাদা আলাদা ডিআই অফিস থেকে দুর্নীতি হলে নির্দিষ্ট জেলা বা জায়গা থেকেই ছাত্রদের টাকা গায়েবের বিষয়টা সামনে আসতো। সাইবার বিশেষজ্ঞরা বিকাশ ভবনে গিয়ে দেখেছেন যে সমস্ত আইপি অ্যাড্রেস ব্যবহার সাধারণ এক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ স্কুল, অফিস, বিকাশ ভবন কিংবা অর্থ দপ্তরের আইপি অ্যাড্রেস, তা ব্যতীত অন্য কোনো আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়েছে কিনা, কারণ অন্য কোনো আইপি অ্যাড্রেস দিয়েও হ্যাক করা হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল উৎসের সন্ধানে তদন্তকারীরা, মেন মাথার খোঁজে কিন্তু তদন্তকারী আধিকারিকরা। লালবাজার একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে, 11 জনকে জেরা চালাচ্ছে এবং সেই জেরাতেই কিন্তু একেবারে হাটে হাঁড়িটা ভেঙে গেল। ট্যাব দুর্নীতির শিকড়ের খোঁজ, বিকাশ ভবনে লালবাজারের হানা। আর সেখানেই কিন্তু রীতিমতো তোলপাড়। পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা বেহাত হওয়ার ঘটনায় কি অন্তরাজ্যে চক্রের যোগ রয়েছে? তদন্তে উঠে আসছে এমনই বিস্ফোরক তথ্য। ধৃতদের জেরা করে এবং তাদের থেকে প্রাপ্ত নথি খতিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন আন্তঃরাজ্য অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। শুক্রবার ভবানী ভবন থেকে এমনই জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুধু বাংলায় নয়, দেশের আরও 3 রাজ্যেও এই চক্র কাজ করেছে বলে অনুমান তদন্তকারীদের। সেই সব রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে এই চক্র। ট্যাব কেলেঙ্কারিতে ধৃতদের জেরা করে নানান তথ্য মিলেছে। পাশাপাশি তাঁদের থেকে পাওয়া বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়েছে। সুপ্রতিম জানান, আন্তঃরাজ্য অসাধু চক্রের নেপথ্যে কাজ করার ইঙ্গিত মিলেছে। জেরায় ধৃতরা স্বীকার করেছেন যে তারা মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকাও সাইবার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। প্রাথমিকভাবে এই 3 রাজ্যের কথা জানা গেছে। তবে দেশের আরও অন্য কোনো রাজ্য সরকারি প্রকল্পের টাকা এভাবে আত্মসাৎ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ রাখছে। সেখান থেকে পাওয়া তথ্য তদন্তে কাজে লাগতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে এককালীন 10,000 টাকা করে দেয় ট্যাব কিনতে। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় সেই টাকা। অভিযোগ, রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে না। শুধু তাই নয়, একজনের জন্য বরাদ্দ টাকা অন্যজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।
এই অভিযোগও কিন্তু সামনে এসেছে। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুপ্রতিম জানিয়েছেন, ট্যাব কাণ্ডের তদন্তে নজরদারি চালাবে জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম। সেই দলে রয়েছেন এডিজি সিআইডি, এডিজি সাইবার, ডিআইজি সাইবার, ডিআইজি সিআইডি অপারেশন, এছাড়াও স্থানীয় পুলিশ সুপার এবং কমিশনারকেও রাখা হয়েছে নজরদারি দলে। সুপ্রতিম বলেন, 16 লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বিভিন্ন জায়গায় দায়ের হওয়া এফআইআর এবং শিক্ষা দপ্তরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে যে 1911 জন পড়ুয়ার টাকা ঢোকেনি। যারা প্রতারিত হয়েছে তারা টাকা পেয়ে যাবে। ট্যাব কাণ্ডে বৃহস্পতিবার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন মালদহের বৈষ্ণবনগর এবং 1 জন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। সাইবার প্রতারণা মামলায় আগেও এই 3 জনের যোগের প্রমাণ মিলেছে বলে জানালেন সুপ্রতিম। তিনি আরও জানান, ন্যাশনাল পোর্টালের টাকাও সাইবার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। নিচুতলায় কারো যোগাযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের অন্তত 15টি জেলায় ছড়িয়েছে ট্যাব কেলেঙ্কারিতে। পড়ুয়াদের জন্য রাজ্যের বরাদ্দ লক্ষ লক্ষ টাকা পৌঁছে গেছে সাইবার অপরাধীদের হাতে। সেই তালিকায় আছে কলকাতাও। ইতিমধ্যেই কলকাতা এবং মালদা পুলিশ বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে ট্যাব কাণ্ডের তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে কলকাতা পুলিশের প্রাথমিক অনুমান, ট্যাব জালিয়াতি চক্রের আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া এবং তার আশেপাশের এলাকা। শুধু তাই নয়, গোটা চক্রের মাথা একজন বলেই আপাতত মনে করছেন লালবাজারের তদন্তকারীরা। কিন্তু সেই মাথা কোথাকার বাসিন্দা এবং কোথা থেকে কিভাবে চক্র চালাচ্ছেন তার প্রমাণ কিন্তু এখনও মেলেনি। তার মধ্যেই কিন্তু লালবাজারের নিশানায় কিন্তু এবার বিকাশ ভবন, শিক্ষামন্ত্রীর দপ্তর বিকাশ ভবন। হয়তো বিকাশ ভবন থেকেই কেন্দ্রীয়ভাবে এই জালিয়াতি চক্রের সাথে যোগ রয়েছে কোনো আধিকারিকের, এমনই কিন্তু মনে করছেন, সন্দেহ করছেন লালবাজারের আধিকারিকরা। ইতিমধ্যেই তারা বিকাশ ভবনে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে আইপি অ্যাড্রেসগুলি, নতুন কোনো আইপি অ্যাড্রেস রয়েছে কিনা এর মধ্যে, এবং কোন আইপি অ্যাড্রেস থেকে এই জালিয়াতি, এই দুর্নীতি চলতো, এবং এর সাথে জড়িত কিন্তু একজন মাথাই। সেই মাথার সাথে জড়িত এই চক্রটি, অসাধু চক্রটি। সব থেকে চাঞ্চল্যকর এবং চমকে দেওয়ার মতো যে তথ্যটা উঠে এসেছে লালবাজারের আধিকারিকদের হাতে, গোয়েন্দাদের হাতে, যে এই ট্যাব দুর্নীতিকাণ্ডের সাথে আন্তঃরাজ্য চক্রের কিন্তু একটা যোগ রয়েছে। রাজ্যের ট্যাবের টাকা, শুধু ট্যাবের টাকা নয়, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা সহ, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা চলে গেছে বিভিন্ন জনের অ্যাকাউন্টে। এমনকি রাজ্যের বাইরে ভিন রাজ্যেও কিন্তু এই টাকা ছড়িয়ে পড়েছে বলে দাবি করছে গোয়েন্দারা। তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবি, যারা গ্রেপ্তার হয়েছেন, যে 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের জেরা করে যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, 300 টাকার বিনিময়ে গরিব মানুষদের কাছ থেকে, অসহায় গরিব মানুষদের কাছ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো 10,000 টাকার বিনিময়ে প্রতি 10,000-এ তাদের দেওয়া হতো 300 টাকা করে, এবং তারা এই টাকার লোভে তাদের অ্যাকাউন্টগুলি ভাড়া দিয়ে দিতেন এবং তাদের এটিএম কার্ডগুলি কিন্তু হাতিয়ে নিত ওই সমস্ত অসাধু চক্রের মাথারা। এবং টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এটিএম থেকে, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম দিয়ে ওই 10,000 টাকা তুলে নিতেন, কিন্তু উপভোক্তাকে দিতেন মাত্র 300 টাকা। এভাবেই কিন্তু হয়েছে জালিয়াতি। তবে এই চক্রের মেন মাথা কে, সেই মেন মাথার খোঁজেই কিন্তু বিকাশ ভবন সহ একাধিক সরকারি আধিকারিকরাও কিন্তু, মেন মাথা প্রভাবশালীরাও কিন্তু এই মুহূর্তে সিআইডি লালবাজারের নজরে। তাই আগামী দিনে কি হতে চলেছে এই ট্যাব দুর্নীতিকাণ্ডে, কারা জড়িত, এর মেন মাথাকে, তার খোঁজ পায় কিনা রাজ্য পুলিশ, লালবাজারের গোয়েন্দারা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।